আপনি যখন আয়নার সামনে দাঁড়ান তখন কিন্তু আপনি আপনার চেহারাটাই দেখেন, আপনার আত্মাটা একবার তাকান। আপনি যখন ঘুম থেকে উঠেন তখন হয়তো আপনি মোবাইলেও আপনার চেহারাটাই প্রথম দেখেন। আপনি যখন অফিস আদালতে আসেন তখন আপনার চেহারার দিকে আপনি তাকান, এবং আপনাকে চেহারার দিকে তাকিয়ে অনেক বলে, ও উনি খুবই সুন্দর, বিউটিফুল। এবং মানুষ তার সৌন্দর্যের পূজা করে। শুধু আমেরিকাতে প্লাস্টিক সার্জারি অথবা ধরেন কসমেটিক সার্জারি করে যে পরিমাণ অর্থ তারা খরচ করে, এই পৃথিবীর দারিদ্র এরকম অর্থ দিয়ে 5 বছরের এরকম অর্থ দিয়ে গোটা পৃথিবীর দারিদ্র দূর করে দেওয়া যায়। আমেরিকাতে এন্টারটেইনমেন্ট মানে আপনার শরীরের সুখ দেওয়ার জন্য ওরা যে সিনেমা তৈরি করে, শরীরের সুখ মানে আপনার চোখের সুখ, এটা তো আত্মার সুখ না, আত্মাকে তো অসুস্থ করে দেয়। কিন্তু আপনার শরীরের আপনার চেহারা আপনার চোখের সুখের জন্যে তারা সিনেমা তৈরি করে। এই সিনেমাতে এন্টারটেইনমেন্ট মিডিয়াতে তারা যে পরিমাণ টাকা খরচ করে 2 বছরের টাকা দিয়ে গোটা পৃথিবীর দারিদ্র দূর করে দেওয়া সম্ভব। কিন্তু সেই আলোচনাটাও কোথাও নাই। আলোচনা হচ্ছে আপনি কত বড় মুভি। বাংলাদেশে আপনি দেখেন, আমাদের দেশের প্রেক্ষাপটেও আপনি সেলিব্রিটি, মডেল, তারকা বলে কাদেরকে উপস্থাপন করা হয়? কারা তারকা? তারকা বলতে তারকা সাধারণত হচ্ছে স্টার। তো স্টার কারা? যদি একটা দুর্বল হাদিস এসে আসহাবিকান নুজুম, আমার সাহাবীর হলো তারকা, মানে হাদিসটি দুর্বল কিন্তু এরকম কথা। তারকা মানে হচ্ছে সমাজের সবচেয়ে ভালো মানুষ। কিন্তু এখন তারকা কারা? সমাজের সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে পচা, যাদের চরিত্র নাই, যাদের সংসার নাই, কোনো কিছুই নাই, তারা হচ্ছে এখন তারকা। তাইলে তারা ঠিকই তাদের সফলতার সংজ্ঞা দিয়ে তারা মেসমারাইজ করে দিয়েছে, দে মেড আস ফরগেট এভরিথিং, বাট আমরা আমাদের এজেন্ডার মধ্যে একেবারেই নাই, আমরা তাদের মতো হয়ে গেছি। আল্লাহ তাআলা বললেন কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে। কদ এটা হচ্ছে লিতাওকিদ, মানে এটা আপনাকে in order to give you some sort of assurance and emphasis, যে আপনি নিশ্চিতভাবে, যদি আল্লাহই বলেন নিশ্চিতভাবে, সফলতা তো দেবেন তিনি, আর তিনিই বলছেন নিশ্চিত বলেই তিনি মানে নিশ্চয়তার শব্দ উল্লেখ করে তিনি বলেন। অথবা কদ এটা কখনো কখনো ঘটে গেছে অলরেডি, ইট হ্যাজ অলরেডি, যেমন ইংরেজিতে বলে অলরেডি, মানে ইতিমধ্যে এটা ঘটে গেছে। কদ আফলাহা মানে ইতিমধ্যে সফল হয়ে গেছে কারা? আল মুমিনুন। কিন্তু সফলতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আফলাহ শব্দটি কেন ব্যবহার করেছেন? দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আফলাহ শব্দটি এসে ফালাহুন থেকে, ফালাহুন হচ্ছে আল ফাল্লাহ, আর কোরআনে দেখবেন আছে ফাল্লাহ, এবং আরবিতেও আল ফাল্লাহ মানে হচ্ছে কৃষক। আচ্ছা বলেন তো, কোন একজন কৃষক বীজ বোনার পরে কি তিনি বলেন আই এম সাকসেসফুল, আমি সফল কৃষক হিসাবে? তিনি বলেন এটা? কখনো তিনি বলেন না। তাহলে তিনি কি বলেন? তিনি বলেন আমি বীজ বুনলাম, কিন্তু আই হ্যাভ টু টেক কেয়ার অফ দি সিডস, আমাকে ওয়াটারিং করতে হবে। এখানে ধরেন এখানে ওই যে মানে কোন আগাছা যদি থাকে তাহলে সেগুলোকে দূর করতে হবে, এখানে একটু সার দিতে হবে, এগুলো অনেক দিন পর্যন্ত পরিচর্যা করতে হবে। নট অনলি দ্যাট, যেন কোনো ক্যাটলস আর অ্যানিমালস যেন এগুলোকে ধ্বংস না করে ফেলতে পারে, খেয়ে না ফেলতে পারে। আমি কিন্তু সবই অ্যালার্ট থাকি, এক্সট্রা অ্যালার্ট থাকি। এমনকি যদি কোনো মাজরা পোকা বা অন্য ধরনের কোনো পোকা ধরে তাহলে আমি সেখানে কীটনাশক ব্যবহার করি। এই ফাল্লাহ থেকে সে ফালাহ, সফলতা। অতএব কদ আফলাহা, একজন মুমিন যখন সফল হয়, সফল হওয়ার জন্যে মানে একজন মানুষ যখন সফল হয়, সফল হওয়ার জন্য তাকে কন্টিনিউয়াসলি চেষ্টা করতে হয়। আপনি একজন ক্রিকেটারের দিকে তাকান, তাহলে দেখবেন তিনি যদি 1 সপ্তাহ না খেলেন বা 1 মাস না খেলেন তাহলে তার ফর্ম কি থাকবে না। এমনকি ফর্ম না থাকলে তিনি হতে পারে ক্রিকেট স্টার ছিলেন কোনো এক সময়, কিন্তু এখন তিনি কিছুই না, ইজ নাথিং। কারণ হচ্ছে, অথবা একজন ফুটবল প্লেয়ার, কত ধরনের প্লেয়ারের নাম আপনারা শুনেছেন, কিন্তু এখন তো তার ওই রকম নাম যশ খেস কিছুই নাই। কারণ কি? তিনি প্র্যাকটিস করতে পারেন না, অথবা তার সেই ফর্মটা এখন নাই, তিনি এখন ফর্মে নাই, তিনি এখন ইন ফর্মে না, তিনি এখন আউট অফ ফর্ম। তো আপনি ছোটবেলায় কবে ঈমান এনেছেন এটা আপনি নিজেও জানেন না, তার কোনো পরিচর্যাও নাই, কিন্তু আপনি মনে করছেন যে আপনি তো আসলে মুমিন। কিভাবে? একজন কৃষক তো তিনি তার আফটার প্ল্যান্টিং হিজ সিডস তিনি বলেন না যে আমি সফল, আমি অনেক ভালো ফল পাবো বা ফসল পাবো, এটা তিনি বিশ্বাসও করেন না। তাহলে আমাদের বিশ্বাসের মধ্যে নিশ্চয়ই কোথাও একটা ত্রুটি আছে। সফলতা অর্জন করতে হলে একজনকে তার ঈমানের কার্যগুলোকে তাকে পরিচর্যা করা লাগে, যেমন একজন কৃষক পরিচর্যা করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যে আফলাহা বলে তিনি উল্লেখ করেছেন, কদ আফলাহা, সফল হয়েছে। এছাড়াও কোরআনে আমরা আরো অনেক জায়গায় কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কা, এগেইন এই যাক্কা, তাযাক্কা, তাজকিয়া এগুলো সব কিছু কিন্তু আমাদের নিজকে পরিশুদ্ধ করার প্রশ্ন, যেটা ঈমানের মূল দাবি। অতএব সফল হয়েছে, অ্যাবসলিউটলি সফলতা এইটাই, যেটা এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এবং আমাদেরকেও কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। পরের আলোচনা আমি হয়তোবা সেই বিষয়গুলো টাচ করার চেষ্টা করবো। তাহলে হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন সফল হয়েছে কারা? আল্লাহ বলেছেন সফল হয়েছে ঈমানদাররা।
মোমেনরা সফল হয়েছে। মোমেনরা সফল হয়েছে এটার উপর একটা জেনারেল কথা একটু বলে রাখি। আপনি দেখবেন এখন ইয়াং জেনারেশনের মধ্যে একটা কনফিউশন আছে। কনফিউশন হলো, আমরা মুসলমানরা যদি সত্যপন্থী হয়ে থাকি, তাহলে ইউরোপ, আমেরিকা অথবা অমুসলিমরা তারা কিন্তু কেন এত ম্যাটেরিয়ালিজমের দিক থেকে তারা কেন এত এগিয়ে আছে? যেমন গাজ্জাতে ধরেন গতকালও হত্যা করা হয়েছে মোর দেন, অ্যাকর্ডিং টু দেয়ার আপনার কাউন্টিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, তারা বলছে 50-এর উপরে কি সেখানে নিয়ে হতে হয়েছে। অ্যান্ড আল্লাহ নোজ দ্য বেস্ট আসলে অবস্থাটা কি। এখন অনেকে এটা দেখে মানে সাম ইয়াং ম্যান দে অলসো আমাদেরকে এরকম প্রশ্ন করে যে যদি আমরা মুসলমানরাই সত্য মানে পথে থাকি, আমরা যদি সত্যবাদী হয়ে থাকি বা সত্য ধর্মের অনুসারী হয়ে থাকি, তাহলে আমরাই কেবল মার খাচ্ছি কেন? ফ্রম ইস্ট টু ওয়েস্ট, নর্থ টু সাউথ, সব জায়গায় আমরা কেন মার খাচ্ছি? অন্যরা তো কোথাও মার খাচ্ছে না কেউ, তারা সংখ্যায় কম। যেমন ফর এক্সাম্পল দ্য জুস, পৃথিবীতে 30 জন মুসলমানের বিপরীতে সর্বোচ্চ 3 জন ইহুদি আছে। 30 জন মুসলমানের বিপরীতে সর্বোচ্চ 300 জন মুসলমানের বিপরীতে সর্বোচ্চ 3 জন ইহুদি আছে। 200 কোটি মুসলমান, আর ইহুদি কয়েক কোটি। তাইলে আপনি দেখেন, তাহলে তাদের বিপরীতে আমাদের মানে তুলনায় তারা এত কম, কিন্তু তাইলে তারা আমাদের চেয়ে অনেক অনেক বেশি পাওয়ারফুল। অথবা অন্যান্যদের কথা যদি আপনি বলেন, মুসলমানদের সমান সংখ্যা কারণে খ্রিস্টানরা দাবি করে তারা মুসলমানদের চেয়ে সংখ্যায় বেশি, কিন্তু আসলে কথাটা সত্য নয়, কারণ স্ট্যাটিস্টিক্সও তাদের। অতএব তারা বানিয়ে যদি একটা কথা বলে, আপনার তো আর কিছু করার নেই, আপনার কাছে তো আর কোনো হিসাব নিকাশ নেই। সে কারণে তো এই যে আপনি মানে যদি এই দুনিয়ার এই পার্সপেক্টিভ থেকে দেখেন, তাহলে তো তারা এত বেশি ক্ষমতা, এত বেশি সম্পদ, এত বেশি পশ লাইফ তারা লিড করে, ফলে ইয়াং জেনারেশন তারা কনফিউজড। এবং এই জন্য ইউরোপ আমেরিকাতে যারা যায়, একটা জেনারেশন হয়তো বা দিনের মধ্যে থাকে, কিন্তু সেকেন্ড, থার্ড, ফোর্থ জেনারেশন দে আর লস্ট অ্যান্ড দে আর নো হেয়ার অ্যারাউন্ড দি মসজিদ। তারা মসজিদের কাছে একেবারে না। আমার বহু স্টুডেন্ট আছে ইউরোপ আমেরিকাতে, তারা কখনো কখনো কান্না করে বলে, স্যার ছেলের তো বা মেয়ের বয়স হয়ে গেছে এখন 12, 13, 14, এখন তো কিছুই বলতে পারে না এখন, কারণ ওটা তো প্রচণ্ড ফ্রি সোসাইটি। কিছু যদি আপনি বলেন তাহলে 999-এ ফোন করে দেবে, বাবা মাকে ধরে নিয়ে যাবে পুলিশ। অতএব বলার কিছু নেই। এবং তারা ফ্রি মিক্সিং। একবার ফোন করে বলেছে তার মেয়ে একটা ছেলের সাথে থাকবে, এই জন্যে তারা তার বাসায় আসে না, মানে মেয়ে কলেজে পড়ে, বাসায় আসে না, তার বয়ফ্রেন্ডের সাথে সে থাকবে। এবং শুধু তাই না, পরে মা বললেন যে স্যার আমি এখান থেকে চলে যাব, অন্য একটা টেক্সাসে তিনি চলে যাবেন। তো মেয়ে বলছে আমি তোমার সাথে যাবো না, আমি ওর সাথে থাকবো। এবং থেকেই গেছে সে মেয়ে, যাই নাই বাবা মায়ের সাথে অন্য জায়গায়, এখানে থেকে গেছে, তার ফ্রেন্ডের সাথে সে থাকবে। এটা হান্ড্রেডস অফ স্টোরিজ আর দেয়ার। এটা কেন এরকম কনফিউজড? এটা দেখছে ম্যাটেরিয়াল পার্সপেক্টিভ থেকে, ম্যাটেরিয়ালিজমের দিক থেকে ওরা অনেক এগিয়ে, তারা অনেক এগিয়ে আছে। অতএব সফলতা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সফলতার কথা একটা, কিন্তু আমরা কিন্তু অন্য জায়গায় আমরা চলে গিয়েছি। এই দৃষ্টিভঙ্গি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগেই আমাদের থেকে দূর করার তিনি চেষ্টা করেছেন, দূর করার কথা তিনি আমাদেরকে বলেছেন যে তুমি যদি ঈমানদার হও তাহলে তুমি সফল হবে। আসলে সফলতা কি? শরীরের দিক থেকে আপনি অনেক ভালো আছেন, এটাই সফলতা। আপনার মন, যারা মনের দিক থেকে যারা প্রশান্ত নয়, এই সকল লোকেরা শরীরের দিক থেকে খুবই ইমপ্রেসিভ হলো, রাস্তায় তারা ঘুরে ঘুরে বেড়ায়, তাদেরকে আমরা বলি পাগল, অথবা তাদেরকে পাগলা গারদে রাখতে হয়। কিন্তু মনের দিক থেকে একজন ব্যক্তি প্রচণ্ড প্রশান্ত, আপনি দেখবেন তার শরীরের দিক থেকে তিনি যদিও ইমপ্রেসিভ না, কিন্তু মনের কারণে তিনি প্রচণ্ড সুখী। কোন একজন সালাফের অবস্থা এরকম, সালাফরা গল্প বলছিলেন যে একজন ব্যক্তি, তিনি তার অন্ধ, আবার তিনি প্যারালাইজড, তারপরে তিনি কি সুবহানাল্লাহ 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 বলছেন। তো আরেকজন পাশে দিয়ে যাচ্ছেন, বলছে কি ব্যাপার, আপনি তাসবিহ পড়ছেন, আপনার এরকম সমস্যা। যিনি আমার জিহ্বাটার টেস্টটা এখনো রেখেছেন যে আমি এখনো খেতে পারি, তার জন্য সুবহানাল্লাহ বলবো না তো কার জন্য বলবো? স্টিল আই ক্যান টেস্ট। আপনার টেস্ট বাড় কতটুকু বলেন তো? আপনি টক খেলে আপনি ফিল করতে পারেন, ঝাল খেলে ফিল করতে পারেন, ঠান্ডা খেলে ফিল করতে পারেন, গরম খেলে আপনি ফিল করতে পারেন। আপনি এভরি টেস্ট, এটা কত ধরনের টেস্ট বার্ড আছে, এটা তৈরি করেন তো কোনো ফ্যাক্টরিতে পৃথিবীতে? টেস্ট বার্ডটা তৈরি করুক কেবল জিহ্বার। তো তিনি বলছেন আমি তো, আমার জিহ্বার টেস্ট আছে, আমি বলবো না তার জন্য সুবহানাল্লাহ বলবো না? তিনি তো আমাকে সেরে দিয়েছেন। মানুষ তার অন্তরের দিক থেকে মূলত তারা সফল হয় অথবা তারা সুখী হয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ আল মুমিনুন, মুমিনরাই কেবলমাত্র সফল। আলটিমেট সফলতা এই দুনিয়ার মানদণ্ডে না। আপনি জাস্ট ইউ ক্লোজ ইউর আইস অ্যান্ড ইউ উইল সি দ্যাট হোয়াট ইজ কল্ড সাকসেস। সফলতা কাকে বলে শুধু চোখটা বন্ধ করলে আপনি তখন বুঝতে পারবেন। অতএব ঈমানদাররাই সফল। কিন্তু ঈমান মানে কি আসলে? ঈমান মানে কি? ঈমান মানে কেবলমাত্র ছোটবেলা আপনি কবে আপনার বাবা মা মুসলমান ছিল এই জন্য আপনি মোমেন বলে আপনি নিজকে দাবি করছেন, ব্যাপারটা কি এরকম?
সত্যিকার ইমানের বিষয়টাকে আমাদের কাছে আছে, অথবা ইমানকে আমি বুঝতে পেরেছি, আমার রবের প্রতি আমার কতটুকু আস্থা আছে, বিশ্বাস আছে। আচ্ছা, আপনি এবং আমি বলি তো, আমি আল্লাহর কাছে কতবার বলেছি আমার অভিযোগ? আমি মানুষের কাছে কতবার দৌড়িয়েছি বলেন তো? আপনি আল্লাহর কাছে আপনার সমস্যার কথাটা কতবার বলেছেন? মানে হাউ মেনি টাইমস ইউ রেজড ইউর হ্যান্ডস টুয়ার্ডস ইউর ক্রিয়েটর টু প্রে টু হিম, অথবা টু রিপোর্ট টু হিম? আপনি তার কাছে আপনার কষ্ট এর কথা আপনি কতবার বলেছেন? যেমন অন্যরা বলেছে, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারিয়েছেন, তার বাবা, ছেলেকে হারিয়েছেন। ছেলে কিন্তু নবী হবে, কারণ স্বপ্নে দেখেছেন, এটা ছেলে স্বপ্নে দেখেছে। ইন্নী আরা ফিল মানে রাআইতু ফিল মানামি, যে আমি স্বপ্নে দেখেছি আহাদা আশারা কাওকাব ওয়াশ শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন, মানে 11টি তারকা এবং একটি চাঁদ একটি সূর্য আমাকে সিজদা করছে। বাবা, আমি এটা স্বপ্নে দেখেছি। ছেলেকে তিনি হারিয়ে ফেলেছেন, অন্য ভাইরা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে, কূপের মধ্যে নিক্ষেপ করেছে। তারপরেও তিনি কেবল বলছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি আমার সকল দুঃখের কথা কাকে বলছি? আল্লাহকে বলছি। আপনি আল্লাহর প্রতি ফেইথ এর লেভেলটা হলো এরকম। আপনি কেবল আল্লাহকে বলেই দেখেন না, আল্লাহ তাআলা এই অন্তরের মালিক। তিনি আপনার শরীরের হয়তো আপনি মনে করতে পারেন যে ইউ কন্ট্রোল ইউর হেলথ, দো আপনি আপনার শরীরকে আপনি কন্ট্রোল করেন না, কিন্তু তারপরেও আপনার অন্তরকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন না। আল্লাহ কেবলমাত্র আমাদের অন্তরকে কন্ট্রোল করেন, এবং এই জন্য আমরা দোয়া করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরকে পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর আপনি স্থির রাখুন। আপনি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি কি রিলাই করছেন বা ডিপেন্ড করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার মানে ট্রাস্টের, বিশ্বাসের, আস্থার লেভেলটা কি? আপনি যখন কোনো বিপদে পড়েন, যখন ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা। যে সকল ব্যক্তিরা বিপদে পড়লে তারা বলতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা, এই সকল ব্যক্তিদের উপর আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সালাওয়াত, মানে স্পেশাল রহমত এবং স্পেশাল মার্সি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে। আল্লাহর পক্ষ থেকে, মানে আপনি যদি বলতে পারেন কেবল, মানে আপনি ইউ আর ইন ট্রাবল, এন্ড তখনই আপনি বলতে পেরেছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্য কিছু না। আপনি যখনই বিপদে পড়েন তখন আপনি মোবাইলটা নিলেন, আপনাকে ট্রাফিক পুলিশ ধরেছে, ধরার পরে আপনি তখন মোবাইলে খুঁজতেছেন, আপনি কোন নেতার নাম্বার খুঁজতেছেন, তার একটা ফোন দেবেন, অথবা কোন পুলিশ বড় অফিসার আছে তার নাম্বার আপনি খুঁজছেন, তাকে ফোন দেবেন। আপনি কোনোবার বলেছেন যে আল্লাহ তুমি আমাকে হেল্প করো? বিশ্বাস করুন, আল্লাহর কসম, আমি এরকম কত বিপদে পড়ে আমি কোনো মোবাইল ধরেই নাই, আমি বলছি আল্লাহ তুমি সাহায্য করো। এরপরে দেখেছি ওই ব্যক্তি এসে বলো, আচ্ছা আসসালামু আলাইকুম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, যান। Many times it happened. I don't know how many times it happened in my life. I don't know. এটা কতবার ঘটেছে, এটা কতবার ঘটেছে। সুবহানাল্লাহ। এই জন্যে আপনি আল্লাহ তাআলার উপর আপনি তো তার উপর ডিপেন্ড করতে পারেন নাই, আপনি তার উপর ডিপেন্ড করেন। তিনি করেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, তিনি কখনোই তার ওয়াদাকে, প্রতিশ্রুতিকে তিনি ভঙ্গ করেন না। তিনি বলেছেন তোমরা যদি আমার উপর তাওয়াক্কুল করতে পারো তাহলে আমি এই করব। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। মুমিন হলে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর কাছে তোমরা বলো, আল্লাহর কাছে তোমরা বলো। আপনি সকল অবস্থায় আপনি আল্লাহর কাছে বলুন। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকে দেখলেন যে এক লোক দ্রুত নামাজ পড়ে চলে যাচ্ছে। ইয়া হাদা আইনা তুরিদ, তুমি কোথায় যাচ্ছ? এত তাড়াতাড়ি নামাজ পড়ছো কেন? তোমার কি অন্য কোনো কাজ আছে? আল্লাহ ছাড়া তোমার আর কার কাছে তোমার প্রয়োজন বেশি বলো? আল্লাহ ছাড়া তোমার প্রয়োজন কার কাছে এত বেশি? আমি তো আল্লাহি ইন্নী লা আসআলুল্লাহ ফি সলাতি, আমি আমার সলাতে আল্লাহর কাছে, এমন কি আমার শিরাকা না আলি, আমার জুতার ফিতা যে ছিঁড়ে গেছে এটাও আমি নামাজে আল্লাহর কাছে বলি। এখন আপনি বলবেন যে জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহর কাছে বলার কি কারণ আছে? জুতার ফিতাটা যদি ছিঁড়ে যায়, আপনি যদি বলেন আল্লাহ জুতার ফিতা ছিঁড়ে গেছে তুমি সাহায্য করো, তাহলে আল্লাহ তাআলা এমন কোনো মুসির কাছে আপনাকে নিয়ে যাবেন যে মুসি খুবই সুন্দর করে শ্রদ্ধার সাথে ভালোবেসে আপনার জুতাটা ঠিক করে দেবেন এবং আপনার কাছে টাকা নেবেন কম। আর যদি আপনি আল্লাহর কাছে না বলেন, এমন মুসির কাছে নিয়ে নেবে, ওই মুসি আপনার কাছে টাকাও নেবে বেশি, আপনার সাথে খিটখিট আচরণ করবে, সারাটা দিন আপনার মেজাজ খারাপ থাকবে। সো ইউ সে টু আল্লাহ এন্ড ইউ সি দ্যাট হোয়াট হ্যাপেন্স। আপনি বলুন আপনার বাসায় আপনার স্ত্রী আপনার সাথে খারাপ আচরণ করছে, ধৈর্য ধরুন এবং আল্লাহকে বলুন, এবং দেখেন না আপনার অন্তরটা প্রশান্ত। এরপরে আপনার মনে চাবে না যে মাথা চুল ছিঁড়ে ফেলি, ওয়াইফের তালাক দিয়ে দেই, অথবা আপনার স্বামী আপনার সাথে খারাপ আচরণ করেছে, এরপরে সারাদিন আপনি অসুস্থ একেবারে শুয়ে আছেন, কোনো কাজ করতে পারছেন না, খাইতে মনে চায় না, বমি বমি আসে, মনে চায় যে এই লোকের ছাড়িয়ে আমি বাপের বাসায় চলে যাই। এটা কখনোই মনে হবে না। ইউ জাস্ট রেজ ইউর হ্যান্ডস টুয়ার্ডস আল্লাহ এন্ড ইউ সি দ্য ট্রাঙ্কুইলিটি উইল ডিপেন্ড এন্ড ডিসেন্ড আপন ইউ। তখন আপনি দেখবেন যে কিভাবে আপনার অন্তরে শান্তি, প্রশান্তি তৈরি হয়ে যায়। আমরা কেবল এই জন্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নী লা আতাহাম্মালু হাম্মাল ইজাবা ওয়ালাকিন আতাহাম্মালু হাম্মা
দোয়া, আমি আল্লাহর কাছে দোয়া করলে আমার দোয়া কবুল হবে কিনা এটা নিয়ে আমার কোনো টেনশন নাই, কারণ আমি চিন্তা করি আল্লাহর কাছে আমি দোয়া করতে পারবো কিনা। যদি আমি দোয়া করতে পারি তাই না ফাইন্না বিহা আল ইজাবা, দোয়া করতে পারলে দোয়া কবুল হবে আমি জানি, কিন্তু দোয়া করতেই তো পারি না আমি। মূল সমস্যা হচ্ছে ইন মোস্ট অফ দি কেস ইউ ফরগেট টু রেজ ইউর হ্যান্ডস টুয়ার্ডস আল্লাহ। আপনি অধিকাংশ সময় ভুলেই যান আল্লাহর কাছে হাত তুলতে। আজকের পরে আপনি যেই কোনো সমস্যা একটু বলুন না, যে বললাম আপনার জুতার কথাও আপনি আল্লাহকে বলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি শিখিয়ে দিয়েছেন। সাল্লাল্লাহু, তোমরা আল্লাহর কাছে চাও, আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, আল্লাহকে বলেন না আল্লাহ তুমি আমার পথ নিরাপদ করে দিও, আল্লাহ তুমি আমার পরিবারকে সুখে রেখো, শান্তিতে রেখো, ইত্যাদি ইত্যাদি বলেন। সবকিছু বলেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের দাবি। আল্লাহর প্রতি আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয় কখন? মুমিনরা সফল হয় সকল ক্ষেত্রে। যুদ্ধের ময়দানেও কিন্তু মুমিনরা ঈমানের মাধ্যমে তারা যুদ্ধ করে। জানেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে যখন জেলে ভরা হলো তখন তিনি বললেন যে ওরা আমাকে জেলে ভরেছে, ওরা বুঝতে পারে নাই যে ওরা জেলে ভরে ওরা আমার উপকার করেছে, কারণ আমি এখন কিছুদিন কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একান্তে কিছু সময় কাটাতে পারবো। এটা তো আমার জন্য সফলতা, ওরা আমার উপকার করছে, ওরা বুঝতে পারেনি, ওরা বুঝতে পারেনি। এবং এই জন্য আমি পৃথিবীতে বহু বড় বড় স্কলারদেরকে দেখেছি তাদের জীবনের সবচেয়ে বড় কর্মটি তারা সম্পাদন করেছে জেলে বসে। তাদের জীবনের ইউসুফ আলাইহিস সালাম তিনি জেলে বসে কিন্তু নবী হওয়ার প্রেক্ষাপটটা তৈরি হয়ে গেছে, মানে সম্রাট, মিশরের সম্রাট হওয়ার প্রেক্ষাপট। কারণ সম্রাট কি দেখেছে? স্বপ্নে দেখেছে যে 7টি চিকন চিকন গাভী 7টি মোটা মোটা গাভীকে খেয়ে ফেলছে, এবং 7টি শুকনো আপনার ওই যে মানে কি যেন ওই হ্যাঁ ধানের ছড়া, এটা খেয়ে ফেলেছে কি 7টি সবুজকে। এবং এখন সবার স্বপ্ন কিন্তু একরকম না, এই স্বপ্ন আপনি দেখলে ব্যাখ্যা একরকম হতো, কিন্তু রাজা যখন দেখেছে তখন ব্যাখ্যা কি ভিন্ন। প্রত্যেকের স্বপ্ন তো একরকম না, রাজার স্বপ্ন তো রাজার টাইপের, আর আমার স্বপ্ন তো আমার টাইপের। সব মানুষের স্বপ্নের মর্যাদা, এটা কোনো সাধারণ মানুষের স্বপ্নে দেখলে হতো না, বুঝতে পেরেছেন? কোনো সাধারণ মানুষ, একজন ওই যে আপনারা হারুনুর রশিদের স্ত্রীর নাম ছিল কি যেন, ওই যে জোবায়দা একটা স্বপ্নে দেখেছে। স্বপ্নে দেখার পর তিনি তার মানে কাজের মহিলাকে, তার কৃতদাসীকে পাঠালেন ওই সময়ের সবচেয়ে বড় স্কলার তার কাছে, যে একটু যাও ওনাকে একটু বলো, শেখকে বলো যে এরকম একটা স্বপ্নের ব্যাখ্যা কি। তখন এই কাজের মহিলা ওখানে গেছে, গিয়ে বললেন যে আমি এরকম একটা স্বপ্নে দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি? বলে তুমি এই স্বপ্ন দেখছো মানে অসম্ভব, তুমি এই স্বপ্নে দেখতে পারো না, তুমি এই স্বপ্নে দেখতে পারো না। বলে আমি এই স্বপ্নে দেখতে পারি না মানে? বলে না, এই স্বপ্ন তোমার সাথে যায় না, তুমি এই স্বপ্নে দেখতে পারো না। বলে সরি আসলে, আচ্ছা আমি আসতেছি। বলছে উনি তো বলছে আমি তো এই স্বপ্নে দেখতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে বলো যে এটা আমি দেখছি, মানে জোবায়দা দেখছে এই স্বপ্ন। বলছে যে আসলে স্বপ্ন তো আমি দেখি না, আসলে এটা আমাদের মানে খলিফার স্ত্রী তিনি দেখেছেন। বলে হ্যাঁ এখন ঠিক আছে, উনি এই স্বপ্ন দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওনাকে বলে দাও যে ওনার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে উনি হাজিদের জন্যে, আল্লাহর মেহমানদের জন্য এমন একটা বিশাল কাজ করবেন যে এটা হাজিরা যুগ যুগ ধরে তারা এর বেনিফিট পাবে। তা হচ্ছে হাজিরা যখন আরাফা, মুজদালেফা, মিনায় যখন যায় ওখানে কোনো পানির ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা তিনি করে দেবেন। এখন আপনার যেখানে হজ করতে গেলে দেখবেন নহরে জোবায়দার জন্যে সেই কত বছর আগে, 1300 বছর আগে ওইখান থেকে পানি আনার জন্য, জমজম থেকে পানি এনে সেই পর্যন্ত দেবে, কি বলে মিনা, মুজদালেফা, আরাফা পর্যন্ত দেবে। আবার ওই যে ইরাক থেকে পানি এনে, ওই অঞ্চল থেকে পানি এনে এখানে পর্যন্ত দেবে। এইরকম আপনার নহর মানে ক্যানেল তৈরি করে দিয়েছে। এরকম বিশাল বড় তৎকালীন এখনকার যুগে ধরুন বিলিয়ন ডলার তিনি খরচ করেছেন এরকম একটা জায়গা তৈরি করার জন্য। অতএব রাজার স্বপ্নে দেখেছে, এই রাজার স্বপ্নের ব্যাখ্যা করেছেন কে? ব্যাখ্যা করেছেন ইউসুফ আলাইহিস সালাম। এবং ব্যাখ্যাও কিন্তু সাধারণ ব্যাখ্যা না। 7 বছর দুর্ভিক্ষ হবে, তার আগে 7 বছর কি অনেক ভালো ফলন হবে, পরে 7 বছর দুর্ভিক্ষ হবে, এরপরে আবার এভরিথিং উইল বিকাম ইজি। অতএব আপনার বাঁচতে হলে 7 বছর দুর্ভিক্ষ হলে বাঁচে কেমনে? এর আগে 7 বছর এত বেশি ফলন বেশি হলে কি করে? এগুলো ডাম্পিং করে। যেমন আমেরিকানরা, তারা এত পরিমাণ তাদের ফসল হয়, এই ফসলটা তারা থার্ড ওয়ার্ল্ডকে তারা দেয় না, কারণ দিলে তারা তো ভিক্ষা করবে না। অতএব তারা কি করে? ওগুলোকে ডাম্পিং করে। ওরা কিন্তু প্রচুর পরিমাণ তাদের এগ্রিকালচারে ভর্তুকি দেয়, প্রচুর ভর্তুকি। কেন দেয় জানেন? অতএব ভর্তুকি দেওয়ার দরকার নেই, সে তো বাইরে থেকে কিনেই খেতে পারে। সে বলছে আমি বাইরে থেকে কিনবো না, তাহলে তো আমার ইকোনমি নষ্ট হয়ে যাবে। যেমন আমরা বুঝি না আর কি, আমরা মনে করি যে আমার ইকোনমি, আচ্ছা এখন তো দাম একটু বেশি, ডিম তাহলে অন্য দেশ থেকে নিয়ে আসি। বুঝে যে এই যে ডিম যে একবার শেষ হইলো মার্কেট, এরপরে আর এই মার্কেট কোনোদিন তৈরি হবে না। মার্কেট অলরেডি অন্যদের দখলে চলে। এখন সাধারণ মানুষ মনে করবে সে দেখবে আমি উৎপাদন করলে তো খরচ বেশি, তবে আমি ইম্পোর্ট করি। অথবা ইন্ডাস্ট্রিজ কমপ্লিটলি শ্যাটার্ড। এটা ধরেন আপনারা যারা ক্যাপিটালিজম যারা করে, অথবা যারা পৃথিবীকে দখল করার জন্য যারা পরিকল্পনা করে, তাদের পরিকল্পনার একটা অংশ।
যে তোমার মার্কেট আমি ধ্বংস করে দেবো, তারপরে তুমি আমার মার্কেট হয়ে যাবা। তোমার প্রোডাকশন আমি ধ্বংস করে দেবো, তোমার ইন্ডাস্ট্রি ধ্বংস করে তারপরে তুমি আমার কাছে আসতে হবে, আমি তোমার কাছে কিনবো। আমি তোমাকে এখন কম দামে দেবো, যখন তোমার কোনো ফ্যাক্টরি নেই তখন তো তুমি আমার জিনিসই কিনতে হইব। যেমন আমরা চা খেয়েছিলাম, আমাদেরকে নাকি ফ্রি খাওয়াইছিল এক সময়, এখন আপনি কিনে খেতে হয়, কারণ আপনি এখন কি আপনি ইউজড টু, আপনি হ্যাবিচুয়েটেড, আপনাকে খেতে হয়, এটা ছাড়া কোনো উপায় নাই। আমি এক সময় দেখেছিলাম কাশি হলে এক ধরনের কি যেন ওই যে ট্যাবলেট খাওয়ানো হয়, হ্যাঁ মানে খুশখুশের মতো, এগুলো আমি দেখছি ফ্রি দিছে এক সময়, এমনি আমাদেরকে বলতো খান। এখন কিন্তু প্রায় 100 না 150 টাকা করে কেনা লাগে ওই যে এরকম এক পাতা। যাই হোক, যেটা বলছিলাম যে এটা ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা করলেন যে 7 বছর তোমাদের ফসল হবে, তোমরা এরপর 7 বছর দুর্ভিক্ষ হবে। এখন সম্রাট কিন্তু এটা কিভাবে সম্ভব, আমি 7 বছরের ফসল কিভাবে এগুলোকে, এখন আপনার কোলেস্ট্রল আছে, তখন তো আর ছিল না, মানে কি বলে কোল্ড স্টোরেজ ছিল, তখন তো আর কোল্ড স্টোরেজ ছিল না, তো এগুলো কিভাবে প্রিজার্ভ করবে। এবং তিনি প্রিজার্ভেশন, আপনি জানেন কি অসাধারণ পদ্ধতিতে তিনি প্রিজার্ভ করেছেন। তিনি বলেছেন যে এই যে ধান বা এই যে গম, এগুলোকে কোন অবস্থায় কি তার যে কি বলে এটাকে গমের, হ্যাঁ স্ট্র যে খড়, এই খড়কুটা যেটা খড়, এই খড় থেকে আলাদা করা যাবে না, খড় সহ এটাকে রেখে দিতে হবে। এবং এই বিউটিফুল ম্যানেজমেন্ট নবী ছাড়া কেউ কোনোদিন চিন্তা করতে পারে না যে খড় সহ রেখে দিলে কিছু হবে না, এগুলো রেখে দিয়েছেন, ওইখান থেকে গ্র্যাজুয়ালি নেন এবং মানুষের সমস্যার সমাধান তিনি করে দেন। কারণ এর আগে কিন্তু 7 বছর বাম্পার ফলন হবে। সুবহানাল্লাহ। তো ঈমানের কথা আমি বলছিলাম যে একজন মুমিন তিনি সর্বাবস্থায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তিনি বিশ্বাস রাখেন, তিনি আস্থা রাখেন এবং আল্লাহ তাআলা তাকে গাইড করেন। এই যে হাদিসে এসে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, বিশ্বাস করুন একজন মুমিনের তার যে দূরদর্শিতা, এই দূরদর্শিতার ধারে কাছেও কেউ আসতে পারে না। ঈমান থাকলে আল্লাহ তাআলা আপনাকে দূরদর্শিতা প্রদান করবেন, আপনি অন্যরা অথবা তারা তাদের 2 চোখ দিয়ে দেখবে, বাট ইউ উইল হ্যাভ এ থার্ড আই, আপনার একটা 3 নম্বর চোখ থাকবে, যে চোখ দিয়ে আপনি দেখেন, সেই চোখ হলো আপনার অন্তরের চোখ, এটা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দেবেন। এই জন্য উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটা গল্প বলা হয়, আই হ্যাভ নট মানে চেক দ্য অথেন্টিসিটি অফ দিস গল্প। তিনি একবার বলছিলেন ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়াত আল জাবাল, তিনি বলছিলেন হে পাহাড় অতিক্রমকারী, মানে তিনি উমর যখন তিনি খলিফা তখন তিনি মানে খুতবার সময় তিনি হঠাৎ করে এই পাহাড়কে অতিক্রমকারীরা সতর্ক হয়ে যাও। লোকেরা বলল কি ব্যাপার, এটা কি এটা কি? তিনি বলেছেন হঠাৎ করে আমি দেখতে পেলাম যে আমার একটা জায়গায় তিনি একটা মিলিটারি ক্যাম্পেইন পাঠিয়েছেন, ওইখানে আমার সৈন্যরা তারা পাহাড় অতিক্রম করে যাচ্ছিল, কিন্তু পাহাড়ের ওই পাড়ে কি শত্রুরা উৎপত্তি আছে, এবং এই জন্য আমি তাদেরকে বলছিলাম যে সতর্ক হয়ে যাও। ওরা ফিরে এসে তারা বলছে আমরা তো আসলে বিপদে পড়ছিলাম, হঠাৎ করে ওমরের আওয়াজ শুনলাম যে ইয়া সারিয়াতাল জাবাল, মনে হচ্ছে যেন সব প্রকম্পিত হয়ে যাচ্ছে, আমরা দ্রুত সতর্ক হয়ে গেলাম। ওরা আমাদেরকে আক্রমণ যখন করলো আমরা অলরেডি প্রিপেয়ার্ড। এটা কখনো কখনো যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মুলহামুল উম্মাহ, মানে হচ্ছে তিনি যদি কোনো কিছু চিন্তা করতেন তাহলে আল্লাহ তাআলা কি সেই ব্যাপারে কোরআন আয়াত নাজিল করে দিতেন। যেমন তিনি আল্লাহকে বললেন আল্লাহুম্মা, হে আল্লাহ আপনি আমাদেরকে মানে ব্যাপারে মদের ব্যাপারে একটা স্পষ্ট হুকমান শাফিয়া, একটা স্পষ্ট বিধান আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন মদ হারাম। তিনি বলেন রাসূলের স্ত্রীদের কাছে মানে মহিলাদের কাছে, তার পরিবারের মহিলাদের কাছে লোকেরা এমনি যায়, কারণ তখন তো পর্দার আয়াত নাজিল হয় নাই। ওমর রাদিয়াল্লাহু বলেন না এটা আমার কাছে ভালো লাগে না, রাসূলের স্ত্রীদের কাছে লোকেরা এরকম যাবে আমার পছন্দ হয় না, আল্লাহ আপনি এই ব্যাপারে কিছু একটা বলেন। তাড়াতাড়ি আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দেন হেজাব ফরজ, এখন থেকে তোমরা যাইতে পারবে না, নিষিদ্ধ। এরকম একটা দুইটা না, বহু জায়গায় এরকম ঘটেছে। ওমর রাদিয়াল্লাহু চেয়েছেন, সাথে সাথে তাই ঘটে গেছে। আল্লাহ তাআলা সাথে সাথে সেরকম বিধান নাজিল করে দিলেন। মুলহামুল উম্মাহ মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার কাছে ইলহাম আসে, ইট ইজ বিকজ অফ ঈমান, এটা বিকজ অফ ঈমান, স্ট্রং ফেইথ। আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর প্রতি বিশ্বাস। বিশ্বাস করুন এর চেয়ে বড় কোনো অস্ত্র নাই। আচ্ছা আল্লাহ যদি আপনার পাশে থাকে তাহলে কে আপনার ক্ষতি করতে পারবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অথবা মুআয ইবনে জাবাল দুজনকেই, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস অথবা আবু হুরায়রা দুজনের ব্যাপারে হাদিসটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে বালক, সমগ্র পৃথিবীর সকল মানুষ যদি তোমার বিরুদ্ধে একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করতে, আল্লাহ যদি না চান তাহলে তারা তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না, অথবা আল্লাহ যতটুকু চান ততটুকু করতে পারবে, তার চেয়ে বেশি না। অতএব তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে বলুন, মানে আল্লাহর কাছে কোনো জিনিস বাদ রাখবেন না, সবকিছু আল্লাহকে বলুন এবং আল্লাহকে আপনার সাথে রাখুন। আল্লাহকে আপনার সাথে রাখলে আপনি কিন্তু ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন। কে করেছে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ? মুসা আলাইহিস সালাম। আচ্ছা মুসার প্রবলেম কি? লা ইয়াকাদু ইউবিন, তিনি কিন্তু কথাও ঠিকমতো বলতে পারতেন না, কারণ ওই যে ছোটবেলায় তার জিহ্বা কি পুড়ে গিয়েছিল, ছোটবেলায় তার জিহ্বা পুড়ে গিয়েছিল। মানে জাকির নায়কের গল্প আপনি শুনেছেন কিনা? জাকির নায়ক কিন্তু তোতলা, আপনি দেখেছেন কিনা? আমি কিন্তু নিজেও তোতলা, মানে আমার কিন্তু মুখে জড়তা আছে, আপনি হয়তো বুঝতে পারেন নাই।
হ্যাঁ দেখছেন না, আমার কিন্তু মুখে জড়তা আছে, কিন্তু আমি আল্লাহর কাছে বলি যে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমি কিন্তু বলি। এবং মানে জাকির নায়েকের তার কিন্তু মুখে জড়তা আছে, এবং তিনি বলছেন যে আমি কেবল আল্লাহর কাছে এই দোয়া করতে হবে, এবং দেখবেন তিনি তার আলোচনা শুরুই করেন রব্বি ইশরাহ লি সাদরি এটা দিয়ে। মুসা আলাইহিস সালামের কিন্তু একই প্রবলেম ছিল, এবং আল্লাহ তাকে বলে দিলেন তুমি বলো ওয়াকুর মানে রব্বিক মানে কি বলে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই যে মানে মুসা আলাইহিস সালামের মতো এরকম একজন ব্যক্তি, তার বিরুদ্ধে কিন্তু তাদের কথা বলে যে ওয়ালা ইয়াকাদু ইউবিন, তিনি তো হি ডাজন্ট স্পিক ফ্লুয়েন্টলি, তিনি তো ঠিকমতো কথাও বলতে পারেন না। আল্লাহ তাআলা বললেন যাও ফেরাউনের কাছে যাও। কাকে নিয়ে যাও? ছোট ভাইকে নিয়ে, মানে হারুন। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, কারণ সে কি করেছে? সে উদ্ধত্ত প্রকাশ করেছে। আপনি এলাকার মানে ওয়ার্ড কাউন্সিলের কাছে জানতো দেখি, মানে এখানে কয়জনের মানে ক্ষমতা আছে ওয়ার্ড কাউন্সিলকে গিয়ে চ্যালেঞ্জ করবেন তুমি যা করছো অন্যায় করছো, বলতে পারবেন? আই ডোন্ট বিলিভ এটা সাহস কারো আছে? ফেসবুকে তো পোস্ট দিই না আমরা এখন, আর কি আমি কি মিথ্যা বলছি? ফেসবুকে তো পোস্ট দিই না। হ্যাঁ লাইকও দেয় না, কমেন্ট তো বহুত পরের কথা, লাইকও দেয় না লোকে। আচ্ছা দেখেন, তিনি কিন্তু ফেরাউনের বিরুদ্ধে যাচ্ছেন, তার ফেইথ কিসে? আল্লাহ তাআলার উপর ফেইথ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস থাকলে আপনি কিন্তু এটা করতে পারেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পক্ষে থাকে, বা আল্লাহকে যদি আপনি আপনার পক্ষে রাখতে পারেন।